অভিষেকের বিদেশ যাত্রায় জট, সব মামলার রক্ষা কবচের আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রক্ষা কবচ প্রত্যাহারের আবেদন এবার রাজ্যের আজই রায় দেবে কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা নিয়ে বেশ টালমাটাল একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সব মামলায় রক্ষা কবচের আবেদন চালিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই রক্ষা কবচ প্রত্যাহারের আবেদন রাজ্যের আজই এই সংক্রান্ত বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে কিন্তু শুনানি রয়েছে। আজ রায় দেবে কলকাতা হাইকোর্ট, বিশেষ নজর থাকছে আমাদের। আরো বিস্তারিত জেনে নিই, সরাসরি আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, আরো একবার একটু শুনে নেব যে আজ দুপক্ষের ঠিক কি রায়, কি যুক্তি তুলে ধরছেন তারা। দেখো, সেটা হচ্ছে যদি আজকে 12টা মামলা বা 12টা এফআইআর থেকে প্রোটেকশন পেয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে কিন্তু অবশ্যই বলবো যে এই গ্রেপ্তারি থেকে তার ভয় আউট হয়ে যাবে। অর্থাৎ যে তার বিরুদ্ধে যে 16টি মামলার মধ্যে 4টি মামলা তিনি প্রোটেকশন এনজয় করছেন, আরও 12টি এফআইআর রয়েছে, সেই 12টি এফআইআরে কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট রায়দান করবে। আমরা সম্প্রতি খবর করেছিলাম রাজ্য সরকার তারা চেয়েছিল যে এই প্রোটেকশন না দেওয়া হোক এবং প্রত্যেকটা কেসকে সেপারেটলি কেস জারি দেখে আদালত সিদ্ধান্ত নিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মামলায় প্রোটেকশন পাওয়ার যোগ্য কিনা। আজকে সেই মামলা রায়দান করবে কলকাতা হাইকোর্ট। সকালের শুরুতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, সৌগত ভট্টাচার্য তিনি রায়দান করবেন। এবং মূল বিষয় হচ্ছে এটাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মামলা থেকে ব্ল্যাঙ্কেট প্রোটেকশন পাবে কিনা। প্রসঙ্গত এটা বলবো যে এর আগে একমাত্র শুভেন্দু অধিকারী যখন এলওপি ছিলেন সেই সময় তিনি সমস্ত মামলা থেকে প্রোটেকশন পেয়েছিলেন। সেই একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাবেন কিনা তা কিন্তু সকাল 10:30টার পর পরিষ্কার হয়ে যাবে। যে 12টি এফআইআর রয়েছে সেই 12টি এফআইআর থেকে তিনি প্রোটেকশন চেয়েছেন, যার মামলা রায়দান হবে আজকেই। একেবারে অর্ণবাংশু, নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।